নজর রাখবো পরবর্তী সংবাদে। তিহারে পৌঁছে আগামী 4 জুনের সমস্ত জন্য বড় বার্তা দিলেন এক প্রকার অরবিন্দ কেজরিওয়াল, এবং 4 জুন তিনি জেলে বসে টেলিভিশনেই দেখবেন ফলাফল, এবং তার জন্যই বড় বার্তা কি রয়েছে তার বার্তার মধ্যে শুনবো। তবে তারই মধ্যে ছোট্ট আভাস দিয়ে রাখি, মন্দির এবং দলীয় অফিস ঘুরে তিহার জেলে ফিরলেন দিল্লির মুখ্যমন্ত্রী। 21 দিন পর তিনি তিহারে ফিরলেন এবং 4 জুনে তিনি তিহারে বসেই দেখবেন ফলাফল কি হচ্ছে, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। তবে তার আগে কি বার্তা দিয়ে গেলেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, 4 জুনের জন্য এক প্রকার বড়সড় বার্তা দিলেন কেজরিওয়াল, কিন্তু তার সেই বার্তার মধ্যে কি রয়েছে, কোন কোন দিক তিনি তুলে ধরেছেন? একদমই সুপ্রীতি, দেখো, অষ্টাদশ লোকসভা নির্বাচনে 7 দফার ভোট ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং বাকি রয়েছে 4টা জন ফলাফল, এবং এই ফলাফলের দিকে দেশীয় রাজনীতির প্রত্যেকের নজর রয়েছে। পাশাপাশি এই লোকসভা আবহে আমরা দেখেছিলাম যে দিল্লির মুখ্যমন্ত্রী বা আপ সুপ্রিমো আবগারি দুর্নীতি কাণ্ডে গত 21শে মার্চ তাকে গ্রেফতার করেছিল, ইডির হেফাজতে তাকে নেওয়া হয়েছিল। এবং পাশাপাশি সেক্ষেত্রে গত 10শে মে আপ প্রধানকে লোকসভা ভোট প্রচারের জন্য কার্যত সুযোগ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। অর্থাৎ 1 মে পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন তাকে দেওয়া হয়েছিল, জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত, যা কিনা মেয়াদ গতকাল শেষ হয়েছে। তবে জামিনের মেয়াদ বৃদ্ধি করতে কার্যত চেয়েছিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেজরিওয়াল। কারণ তার আমরা দেখেছিলাম যে ইডির হেফাজতে যখন তিনি ছিলেন প্রায় দীর্ঘ 31 দিন তাকে ইডির হেফাজতে রাখা হয়েছিল, তখন কিন্তু তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হতে শুরু করেছিল, তার সুগার ফল হয়েছিল, একাধিক বিষয় নজরে এসেছিল। তাই সেখানে সেই সময় তার চিকিৎসকরা তাকে দেখাশোনা করেছিলেন, চিকিৎসকদের বলা যায় চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তারই মধ্যে তাকে যেহেতু জামিন দেওয়া হয়েছে, প্রচারের জন্য তিনি বেরিয়ে জামিন পেয়েছিলেন, জামিন মঞ্জুর হয়েছিল, তখন কিন্তু লক্ষ্য করা গেছিল যে তার একাধিক শারীরিক চিকিৎসা করা হয়েছিল, এবং যেহেতু এই কটা দিন তিনি ব্যস্ত ছিলেন প্রচারের জন্য, পরবর্তী সময় এই ঘটনায় বলা যায় এই বিষয়টিকে কেন্দ্র করে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। কেননা তার চিকিৎসা সংক্রান্ত বিষয় রয়েছে, তার পিটি-সিটি স্ক্যান সহ একাধিক গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষার জন্য জামিনের মেয়াদ বৃদ্ধি করা হোক, কার্যত শীর্ষ আদালতে এই নিয়ে তিনি দ্বারস্থ হয়েছেন। কিন্তু শীর্ষ আদালতে এখনো পর্যন্ত তার সেই সম্পর্কে শুনানি হয়নি। তবে দেখো, 21 দিন বাইরে থাকার পর রবিবার বিকেলে তিহার জেলে আত্মসমর্পণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তবে জেলে যাওয়ার আগে তিনি রাজারঘাট এবং হনুমান মন্দির, পাশাপাশি আপের সদর দপ্তর তিনি ঘুরে দেখেন। আপের সদর দপ্তর থেকে কেজরিওয়াল তিনি বলেছেন যে 21 দিনের মধ্যে আমি 1 মিনিটও নষ্ট করিনি। অন্যদিকে দিল্লির আদালত জেল হেফাজতের মেয়াদ 5 জুন বৃদ্ধি করা নিয়ে ইতিমধ্যে তিনি দ্বারস্থ হয়েছেন, কিন্তু যাই হোক এখনো পর্যন্ত তার শুনানি যেহেতু দেওয়া হয়নি। তবে লোকসভা ভোটের কারণে সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন মঞ্জুর করেছিল, তবে কিছু শর্ত চাপিয়েছিল। যে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল জামিনে মুক্তি পাওয়া 21 দিনে কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ভবন কিংবা সচিবালয়ে যেতে পারবেন না। তার বিরুদ্ধে চলা মামলা নিয়ে কোথাও কোনো মন্তব্য করতে নিষেধ করেছিলেন কেজরিওয়ালকে। জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে দলের হয়ে টানা প্রচার তিনি করেছেন, এবং রবিবার দুপুর নাগাদ অর্থাৎ আজ 3টে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বার হন, এবং সেখান থেকে তিনি সোজা চলে যান রাজারঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, এবং তারপর হনুমান মন্দির ঘুরে তিনি আপের সদর দপ্তরে যান। সেখান থেকে তাকে দেখার জন্য ভিড় করেছিলেন আপের দলীয় কর্মী সমর্থকেরা, এবং পাশাপাশি তাদের উদ্দেশ্যে কেজরিওয়াল বলেছেন যে আমি 21 দিনের মধ্যে 21 দিনের কোনো সময় আমি নষ্ট করিনি, আমি সমস্ত কিছু দলের হয়ে প্রচার করেছি, দলের হয়ে বিভিন্ন জনসভায় আমি যোগদান করেছি, আমি দেশকে বাঁচানোর জন্য প্রচার সেরেছি, এবং দেশ আগে তারপর আমার দল, এমনটা তিনি বললেন কার্যত দলের উদ্দেশ্যে। তবে এখানেই তিনি থেমে থাকেননি কেজরিওয়াল, তিনি আরো বলেছেন যে প্রচার অভিযানের সময় সবচেয়ে ভালো জিনিসটা যেটা ঘটেছে যে সেটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বীকার করেছেন আমার বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণ নেই, এটা একনায়কত্ব, এবং যাকে ইচ্ছে করে জেলে ঢুকিয়ে এই বার্তায় দেওয়ার চেষ্টা চলছে। যখন কেজরিওয়ালকে জেলে রাখা যায় তো যে কাউকে জেলে ঢোকানো সম্ভব, কার্য এই কথা তিনি বলেছেন। তবে রবিবার কেজরিওয়ালের সঙ্গে ছিলেন তার স্ত্রী সুমিতা, এবং পাশাপাশি দিল্লির মন্ত্রী অতিশী মার্লেনা, কৈলাস গেহলট এবং সৌরভ ভরদ্বাজ, তাছাড়া ছিলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ এবং সন্দীপ পাঠক এবং দলীয় নেতা দুর্গেশ পাঠক সহ অন্যান্যরা। তবে এরপর দেখো, তিনি সেদিন অর্থাৎ আজকে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে একটি পোস্টে
মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে আমি 21 দিন নির্বাচনী প্রচারের জন্য জেল থেকে বেরিয়ে এসেছি। মাননীয় সুপ্রিম কোর্টকে আমার অনেক ধন্যবাদ। কার্যত এই কথাটি তিনি কোট আনকোট তার এক্স হ্যান্ডেলে লিখেছেন। এরই সঙ্গে কেজরিওয়াল লিখেছেন যে আজ আমি তিহারে গিয়ে আত্মসমর্পণ করব। আমি বিকেল 3টে নাগাদ বাড়ি থেকে বের হব। প্রথমে রাজারঘাট গিয়ে গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবো। সেখান থেকে কনট প্লেসের হনুমান মন্দিরে গিয়ে আমি হনুমানজির আশীর্বাদ নেব। গোটা কথা তিনি তুলে ধরেছেন। তবে দেখো, এই ঘটনার নেপথ্যে কার্যত তিনি দলের হয়ে একদিকে যেমন বার্তা তুলে ধরেছেন, ঠিক অন্যদিকে দিল্লিবাসীর জন্য এক প্রকার তিনি বার্তা দিয়ে গেছেন। এবং এরই সঙ্গে কেজরিওয়াল লিখেছেন যে আপনারা সবাই নিজের যত্ন নিন, আমি আপনাদের জন্য চিন্তিত থাকবো। আপনারা যদি খুশি হন তবে আমি খুশি থাকবো বলে কার্যত এই কথা তিনি বলেছেন। এবং পরিশেষে তিনি বলেছেন যে জয় হিন্দ। এই কথা কার্যত তিনি কোট আনকোট তুলে ধরেছেন তার এক্স হ্যান্ডেলে। তবে এই নিয়ে যেহেতু এক প্রকার তিনি সুপ্রিম কোর্টে যেখানে দ্বারস্থ হয়েছেন তার অন্তর্বর্তীকালীন জামিনের জন্য, তবে সেক্ষেত্রে তিনি জামিনের মেয়াদ বাড়ানোর জন্য রাউত এভিনিউ আদালতের আবেদন করেছেন। আগামী 5ই জুন মামলার শুনানি ধার্য করবেন বলে খবর রয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। তবে যাই হোক, এখন দেখার বিষয় আদালত সেই জামিন কার্যত মঞ্জুর করে কিনা, সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। সুপ্রীতি, একেবারেই তাই। ধন্যবাদ শতাব্দী তোমায়। আমরা কেজরিওয়ালের জামিন এবং কেজরিওয়ালের যে জেল থেকে যে বার্তা বা তিহার থেকে যে বার্তা তিনি দিলেন সেটাই আমাদের তুলে ধরলেন প্রতিনিধি। তবে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।